হাই ফ্রেন্ডস, কেমন আছো? আমি ভালো আছি। আমি চলে আসলাম আমার চ্যানেলে। তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। সকালে আজকে সেভাবে জলখাবার বলতে রুটি করিনি, মায়ের ডালিয়া করেছি, আর আমি আমার মেয়ে ম্যাগি খেয়েছি, আর হাজব্যান্ডকে দই মুড়ি দিয়েছি। হ্যাঁ, রান্না হয়ে গেছে। তো রান্না এই যে কচু ছেচকি করেছি, এই যে কচু ছেচকি, আর বাটা মাছের ঝোল, এটা হলো আলু পটল, আলু দেয়নি, পটল ঝিঙে আর হচ্ছে টমেটো বেগুন দিয়ে এটা হয়েছে। ওকে, আর লেবুটা এখনো ধুইনি, লেবুটা ধোয়ার বাকি আছে। আর কাতল মাছটা কড়াইয়ের মধ্যে রেখেছি, এটা ঢালবো, এখনো ঢালা হয়নি। তো ভীষণ গরম, ভীষণই গরম, এই জন্য একটু দেরি করেও আসলাম। তো আমার এক বান্ধবীর মাও খুবই অসুস্থ। আমার এক বান্ধবীর মা খুব ক্লোজ ফ্রেন্ড, আর ও খুব বলছে ঠাকুরকে ডাক, প্রে কর যাতে মা ভালো হয়ে যায়। আমি তো প্রে করেই যাচ্ছি সবসময়, তোমরাও একটু প্রে করো যাতে ওর মা সুস্থ হয়ে যায়, মনটাও ভালো লাগে। তো আমি আমার বান্ধবীর মায়ের কথাই বলছিলাম। ওর মা 10 দিন আগে আবার হাসপাতালে ভর্তি হয়েছিল একবার, তখন তারপরে যখন বাড়িতে আসলো, আমি বাড়ি গিয়ে দেখে আসলাম, তখন একটু সুস্থ, আবার পরশুদিন ভর্তি হয়েছে। তো আমি যেহেতু হাসপাতালে যেতে পারি না বা নার্সিংহোমে, আমি নিজে অসুস্থ হয়ে যাই, এই জন্য আমি যেতে পারছি না। আবার বাড়িতে আসুক তারপর যাব, আমি আবারই যাব। ফোনে ফোনেই বারবার যোগাযোগ করছি, আমার যাওয়া তো দরকার খুবই, কিন্তু আমি সত্যি যেতে পারছি না। এটা আমি পারি না একদম, ঠিক আছে। আর এখন তো কাজও আছে, বলতে কি ভাতটা হয়নি আমার এখনও, ভাতটা বসে হচ্ছে, তারপরে স্নান করব, প্রচণ্ড গরম। ওকে, তো মায়ের লাঞ্চ হয়ে গেছে, আমি খাইনি এখনও। তো আজকে মেয়েকে বলেছিলাম তুই আমার সাথে ভিডিওতে আসিস, তুই তো আসিসই না, তুমি এসো। তো বললো ঠিক আছে। তো হঠাৎ করে জ্বর, মাথা ব্যথা বলছিল কালকের থেকে, সর্দিতে মাথা ভার, এখন একটু গাটাও গরম গরম দেখছি। ওরও জ্বর আসলে আমার মনটাও ভালো লাগে না। যে যাই হোক, বড় হয়েছে ঠিকই, কিন্তু আমি খাইয়ে দিই ওকে, সব আমি করে দিই। বাইরেও যখন পড়বে যে কতটা ওর কষ্ট হবে, আমারও অসুবিধা হবে, আমারও তো বুক ফেটে যাবে, সত্যি কথা। ওকে ছাড়াও তো থাকতে পারবো না, না একটাই মেয়ে। এদিকে জ্বর এসেছে, আজকে ও বলেছিল যে ভিডিওতে আসবে, তো জ্বরটা কমলে ও অবশ্যই আমার সঙ্গে আসবে। ও তো ওর শরীরটাও খারাপ, এই জন্য ভালোও লাগছে না, ও খায়নি এখনও। আমি বললাম খাও, খেয়ে ওষুধটা খাও, তারপরে দেখো কি হয়, জ্বরটা একটু কমে নাকি। জ্বরটা সেরকমভাবে আসেনি, মাথাটা প্রচণ্ড ব্যথা। কাপ ঠাপ এখন আমি এগুলো মাজবো, তারপরে প্রচণ্ড গরম, গরম তো সাংঘাতিক। এই গরমে তো মায়েরও ঘুম হয়নি, আর মেয়ের জ্বর ভাবটা, মাথা ব্যথাটা কমেছে, কিন্তু জ্বর ভাবটা আছে, এখন সবারই হচ্ছে শুনছি যে এখন আসলে কি সর্দি গরমি তো। আর সেদিন কালকে আমি কি করেছি জানো, এই যে সরষের তেলের, এটা সরষের তেল রাখি তো, আর বড় একটা স্টিলের কৌটা সরষের তেল রাখি, যখন এটা শেষ হয়ে যায় এটা এর মধ্যে ঢালি। তো সেদিন এই কড়াইয়ের মধ্যে সরষের তেল না ঢেলে এই ঘটিটার মধ্যে 1 ঘটি জল ছিল, এর মধ্যে সরষের তেলটা ঢেলে ফেলছিলাম। তেলে জলে একবারে হয়ে তো অনেকগুলো তেল ফেলতে হয়েছে। আমি একটু অন্যমনস্ক, যদিও আমি খুবই অ্যাবসেন্ট মাইন্ড, নানান চিন্তা থাকে মাথায়, তো এই জন্য একটু বকা খাই। মা কিছু বলে না, হাজবেন্ড বলে এত চিন্তা করো তুমি, কি চিন্তা থাকে তোমার মাথায়। তো এখন তো বসেই আছি, সিরিয়াল দেখছি, কাজও আছে, কাজও করবো। মেয়ের শরীরটাও ভালো না, মনটাও ভালো লাগছে না ওকে। তো মাও এখন একটু রেস্ট নিচ্ছে, শুয়ে আছে। আর আমি অন্যমনস্কতার জন্য অনেকেই বকা খাই। যাই হোক, কী করবো, এটা তো আমি ইচ্ছে করে করি না, হয়ে যায়। আমার বাবা চলে যাওয়ার পর বিশেষ করে আমার এটা বেশি হয়েছে, আগে এতটা ছিলাম না, অ্যাবসেন্ট মাইন্ড। ওকে, তো আমার ভিডিও অবশ্যই দেখো, ঠিক আছে, অবশ্যই দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো। আমি আবার কালকে আসছি।